কেমন আছিস? তুই? না চেনার ভান করছিস। এমন জানলে তো আমি আসতামই না। আরে শোন প্রিয়া, আরে আরে সবাই চারিদিকে ঘুরছে, জানতে পারলে? ইস, কাকা নিশ্চয়ই কোনো গন্ডগোল করেছে। চ চ চ। তুই যে কি করিস না। শোন, তুই একবার লাবণ্যর সঙ্গে ভালো করে কথা বল। আমার ধারণা তুই ভালো করে কথা বললেও নিশ্চয়ই বুঝবে তুই এখনো ওকে কতটা ভালোবাসিস। 4 বছরের প্রেম আর 6 বছরের বিবাহিত জীবন, তারপরে যদি কাউকে মুখে বলে বোঝাতে হয় যে আমি তোমাকে কতটা ভালোবাসি, তার থেকে ডিভোর্সই ভালো। তারপর একদীপ, ক্রমশ তোর চেনা মানুষটা যখন অচেনা হয়ে যায়, তখন কোনো প্রেডিকশন না করাটাই ভালো। বলছি যে কিছু মনে করিস না, লাবণ্য কি কারোর সঙ্গে ইনভলভ, মানে এরকম কিছু? দেখ, প্রথমত আমি কারোর ব্যক্তিগত ব্যাপারে নাক গলাই না। আর তারপরে যদি লাবণ্য অন্য কাউকে ভালোবেসে থাকে, সেটা কোনো অপরাধ নয়। আমি অন্য কাউকে ভালোবাসি? আরে বাবা, ও তা বলেনি, তুই কি বুঝছিস? শাট আপ! আমি সব শুনেছি। এটাই বলবে না ডিভোর্সের পর আমার নামে দোষটা চাপাবে? আমার অন্য কারোর সঙ্গে অ্যাফেয়ার ছিল, আমি সব বুঝে নিই। তোমার কাছ থেকে আমার কোনো এক্সপেকটেশনও নেই। অর্ধেক শোনা আর অর্ধেক জানা দুটোই সমান অপরাধ। এত কিছু বোঝো আর এটা বুঝো না? লাবণ্য, সবকিছু শেষ হয়ে যায়নি, একটু ভাব। তোরও মনে হয় সব দোষ আমার? লাবণ্য, কার দোষ কার গুণ সেটা নিয়ে ডিসকাস না করাটাই বেটার। প্রীতি, জোর করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। আর যাই হোক, আমি নিজেও সেটা চাই না। লাবণ্য, জীবনের সব সমস্যার সমাধান সম্ভব যদি তুই চাস। সেই কম্প্রোমাইজ, সেই অ্যাডজাস্ট, সেম গতিতে জীবন চলবে, কোথাও কোনো পরিবর্তন হবে না। তোরা সেটাই চাস তো? আমি চাই না। এই দেখো, ঠিক আছে? ওকে জাম্বু।